আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত। নিজ ভূমিতে মার্কিন অস্ত্র পুনঃমোতায়ন ঠেকাতে পারবে না দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। নেতানিয়াহু নিহতের খবর, যা জানালো ইসরায়েলি মিডিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত। সপ্তাহের শুরুতে মধ্য ইসরায়েলে চালানো ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ১০ মার্চ সকালে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়ত আহরনথের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের ৯ মার্চ হামলায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে চালানো এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্য ইসরায়েলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিজ ভূমিতে মার্কিন অস্ত্র পুনঃমোতায়ন ঠেকাতে পারবে না দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসনে দক্ষিণ কোরিয়ায় মার্কিন অস্ত্র পুনঃমোতায়নে বাধা দিতে পারবে না দেশটির সরকার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে বলেন, এই যুদ্ধ নিয়ে আমার দেশ উদ্বিগ্ন, তবে মধ্যপ্রাচ্যে হামলায় সিউলের ভূমি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে পারবে না। স্থানীয় মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে যে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংহত ওসান এয়ারবেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে পুনঃস্থাপন করা হতে পারে। লি জে মিয়ং বলেন, কিছু অস্ত্র সরিয়ে নেওয়াটা দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা অবস্থানকে দুর্বল করবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এ অসম যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্টা। আজ মঙ্গলবার ১০ মার্চ তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা রাশিয়া নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। নেতানিয়াহু নিহতের খবর, যা জানালো ইসরায়েলি মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি রিপোর্ট অনুযায়ী চলমান ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন এমন একটি অনুমান প্রচার করা হচ্ছে। এই রিপোর্টে নেতানিয়াহুর উপর কোনো হামলার প্রমাণ বা কোনো সরকারি নিশ্চিতকরণ প্রসঙ্গে বলা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অভাব, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, হিব্রু ভাষার মিডিয়ায় রিপোর্ট, জারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের একটি ফরাসি রিপোর্ট, যেটিতেও আলাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। তাসনিমের রিপোর্ট আরও ভর করেছে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দ্বিতীয় হাতের দাবির ওপর, যা রাশিয়ান মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তাসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে যে এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।